মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা কিভাবে এই ধরনের প্যাড তৈরি করব সেটা আজকে আমরা শিখব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-তে কিভাবে এই ধরনের একটা আমরা লেটার হেড তৈরি করতে পারবো অর্থাৎ প্যাড তৈরি করতে পারবো সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। দেখুন, প্রথমেই আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড খুলি প্রথমেই চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আমরা চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব আমরা ডিজাইন অর্থাৎ পেজ লেআউট। পেজ লেআউটে যে আমরা সাইজ করে নেব। পেজ লেআউটে প্রথমেই যাব যে আমরা সাইজটা করে নেব A4। দেখুন A4 করে নিলাম। A4 করার পর আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর দেখুন এখানে পেজ কালার বলে একটা অপশন আছে, ক্লিক করব পেজ কালার। পেজ কালার পর আমরা করব ফিল ইফেক্ট। ফিল ইফেক্টে চলে এলাম। এখানে এসে দেখুন প্রিসেট বলে একটা অপশন আছে, যে প্রিসেট এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিসেট কালারস এখানে এসে ফায়ার ক্লিক করলাম। ফায়ার ক্লিক করার পর দেখুন আমাদের এখানে এই অপশনে চলে আমরা যে কোনো একটা অপশন নিয়ে কপি করে দিলাম। করার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ারের যে পেজটা এটা তৈরি হয়ে গেল। দেখুন এই পেজটা তৈরি হয়ে গেছে। এরপরে চলে যাব আমরা ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর শেপে ক্লিক করব। শেপ থেকে এখানে একটা শেপ নিয়ে নেবো, যে এই শেপটা নিয়ে নেবো। শেপটা নেওয়ার পর আমরা এখানে চারকোনা শেপটা এঁকে নেবো। এইভাবে শেপটা এঁকে নেবো। শেপটা এঁকে নেওয়ার পর একটু অ্যাডজাস্ট করে নেবো এভাবে, এই যে এই অপশন ধরে। এরপরে এই শেপটার উপর আমরা রাইট ক্লিক করবো। মাউসে রাইট ক্লিক করার পর আমরা চলে যাবো, দেখুন এডিট পয়েন্টার বলে একটা অপশন আছে, এই যে এডিট পয়েন্টার। এই এডিট পয়েন্টার আমরা ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে একটা পয়েন্ট চলে এসেছে, এই কোণে একটা পয়েন্ট এসেছে, এই কোণে একটা পয়েন্ট এসেছে, আর এই কোণে একটা পয়েন্ট এসেছে। এই পয়েন্টে এসে আমরা একবার ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে একটা পয়েন্ট এসেছে, এই নিচে একটা পয়েন্ট এসেছে সাদা রঙের। এই পয়েন্টটা ধরে যদি আমি উপর দিকে তুলি, একটু মাউসটা ধরে, দেখুন একটা এই ধরনের তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমরা এটাতে সেটে ক্লিক করে দিলাম। দেখুন এটা তৈরি হয়ে গেল। এটা আমরা এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর কন্ট্রোল ডি দাবালেই আর একটা ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে, সেম একই ধরনের শেপ। এই শেপটাকে আমরা এখান থেকে আমরা এটার কালারটাকে চেঞ্জ করব। যেটা ভালো লাগবে সেই কালারটা আমরা এখান থেকে দিয়ে দেবো। মনে করুন এই কালারটা ভালো লাগছে, বা এই কালারটা, বা এই কালার, বা ডিপ কালারটা, বা এই কালারটা, যেটা ভালো লাগবে সেটা এখানে আমরা ক্লিক করবো। যদি এখান থেকে না ভালো লাগে, এখানে সেট ফিল কালার আছে, এখান থেকেও আমরা দিতে পারবো সেট ফিল কালার। এরপরে যদি আমরা এটা উঠি, এগুলো এখানে আসার সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে আমরা এই ধরনের করতে পারবো, এই ধরনের সেট করে দিতে পারবো। বা এখানে যদি কালারটা আবার চেঞ্জ করে দিই, এরকম যেমন খুশি আমরা কালার এখানে তৈরি করতে পারবো। যদি এরকম দিই, এরকম দিই, এবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এই পেজটা তৈরি হয়ে গেল। এরপর আমরা চলে আসবো ইনসার্টে। ইনসার্টে আসার পর চলে আসবো আমরা ওয়ার্ডারে ক্লিক করবো। ওয়ার্ডারে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করে দেবো কম্পিউটার, যা খুশি লিখতে পারেন। দেখুন আমার হেডটা তৈরি হয়ে গেল। এরপর আমরা এটা একটু বড় করে নিতে পারি এখানটা। দেখুন একটা সুন্দর আমার প্যাড তৈরি হয়ে গেছে। এই প্যাডটা করে আমরা প্রিন্ট আউট বার করে কাজে লাগাতে পারি। এইভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-তে একটা সুন্দর লেটার হেড তৈরি করে আমরা প্যাড তৈরি করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।